মানুষের ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা এত কিছুর মাঝেও একটা শূন্যতা বিরাজ করে। পূর্ণতা নাই, আত্মতৃপ্তি নাই। মানুষ সর্বদা যেন মনে করে কি যেন হারাইলাম। এই এই জিনিসটা কি? এই যে হারানোর বেদনা অথবা শূন্যতার একটা বেদনা, এই শূন্যতার বেদনা থেকে বাঁচতে আল্লাহ তাআলা কোন পথ অবলম্বন করতে বললেন, আজকে আমি সেই কথা আলোচনা করব যে শূন্যতা আর পূর্ণতা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত নবী রসুল আউলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল মনি ঋষি গুরু ঠাকুর সন্ন্যাসী মহামানব যারা আছেন, যারা চলে গেছেন তাদের পাক রওজায়, যারা আছেন তাদের পাক দরবারে, এবং বিশেষ করে সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার গুরু হযরত বাবা মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আলোচনা করব যে মানুষের টাকা পয়সা, ধন দৌলত, সুন্দরী বউ, বাড়ি গাড়ি এত কিছু থাকার পরেও যেন প্রত্যেকটা মানুষের অন্তরে একটা হাহাকার, একটা শূন্যতা বিরাজ করে। প্রত্যেকে যেন মনে করে আমি যেন কি যেন হারাইলাম, কি যেন হারিয়ে গেছে, কোন শূন্যতা আমার মধ্যে আছে, এই শূন্যতা আমি কি দিয়ে পূরণ করব, এই পূরণ করার জিনিসটা কি। প্রত্যেকটা মানুষের অন্তরে একটা শূন্যতা আছে, মুষ্টিমেয় লোক ছাড়া বেশিরভাগ মানুষের মধ্যে শূন্যতা আছে। এই শূন্যতার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর যার ভিতরে পূর্ণতা আছে, তার টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ির লোভ লালসা থাকে না। সে দেখবেন সবসময় আত্মতৃপ্তি থাকে, তার ভিতরে যেন একটা বড় পূর্ণতা। অতএব সে আর আমরা সব সময় অনেক পার্থক্য। কারণটা কি? এর কারণটা হলো আল্লাহ তাআলার স্মরণ যাদের অন্তরে নাই, আল্লাহর জিকির আর কি যাদের অন্তরে নাই, তাদের অন্তরটা হলো শূন্যতায় ভরা। এটা আমার কথা না, কোরআনের কথা। আর যার অন্তরে শূন্যতা থাকে, আল্লাহর স্মরণ থাকে না, যত অপকর্ম কুকর্ম, মসজিদে মাদ্রাসায় বলৎকার, ধর্ষণ, সচিবালয়, চুরি ডাকাতি, সরকারি মাল লুট, মানুষে হানাহানি মারামারি গুতাগুতি, এগুলো তারাই করে যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, যাদের অন্তরে শূন্যতা বিরাজ করে। তারাই এই কর্মকাণ্ডগুলো তারা করে। সৎকর্ম তাদের দ্বারাই হয় না। যে কর্ম হয় মানুষ দেখানো। কারণ সৎকর্ম করতে গেলে আল্লাহর জিকির অন্তরে থাকতে হবে বাধ্যতামূলক। এই কথাটা আমি কোরআন থেকে দেখাই দিই। সূরা রদ আয়াত নাম্বার 28-29, এই দুটি আয়াত আমি দেখাই দেবো আজকে আপনাদের সামনে, যে দেখেন কোরআনে আল্লাহ কি বলেছে, আত্মতৃপ্তি কিসে হয়। এখানে সূরা রদের 28 নম্বর আয়াত, সূরা রদ আয়াত নাম্বার 28, আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা বিশ্বাসী, যারা আত্মসমর্পণকারী, আমানু শব্দের অর্থ এক কথায় সব তাফসীরকাররা লিখছে বিশ্বাসী। আরে কি বিশ্বাস করে, এখানেও কথা আছে। এই আমানু শব্দের অর্থ হলো
বিশ্বাস স্থাপনকারীরা। তো কারা বিশ্বাস স্থাপন করে? যারা আল্লাহর দেওয়া বিধান আল কোরআনের গাইডলাইন মেনে আল্লাহ ওয়ালাদেরকে বিশ্বাস করে, সৎ কর্মশীলদের বিশ্বাস করে, সাবিরিন সাদিকিনদেরকে বিশ্বাস করে, তার কাছে গিয়ে তার আনুগত্য করার জন্য আত্মসমর্পণ করে। এই লোকগুলো হলো বিশ্বাসী, এদেরকে বলা হয় আমানু। এখন যাদের এই সৎকর্মশীলের সঙ্গী হওয়ার ইচ্ছা জাগে না বা সৎকর্মশীলদের কাছে যায় না, মসজিদ বানায় সেখানে গিয়ে আল্লাহ খোঁজে, তাদের ভিতরে সবচেয়ে বড় শূন্যতা কাজ করে। কেন? তাদের মাঝে সবচেয়ে বড় শূন্যতা কাজ করে কারণ হলো আল্লাহ বলে দিন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ওই সমস্ত আমানুদের অন্তরে আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি হয়। তার মানে আল্লাহ বলে দিলেন যে আমার জিকির, আমার স্মরণ, আমার স্মরণ যার অন্তরে চলমান থাকবে, বহমান থাকবে, বিদ্যমান থাকবে, সর্বক্ষণ জারি থাকবে, ওই ব্যক্তির অন্তরে পূর্ণতা থাকবে, শান্তি থাকবে, আত্মতৃপ্তি থাকবে। সে ব্যক্তি, তার ভিতরে আর শূন্যতা থাকবে না। কিসের দ্বারা? আল্লাহর স্মরণ যদি ভিতরে থাকে। আবার আল্লাহ ধমক দেব, চালা সাবধান, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি যদি খুঁজতে চাও, অন্তরের শূন্যতা যদি দূর করতে চাও, তোমার অন্তরে হাহাকার যদি দূর করতে চাও, তোমার অন্তরের অন্তর খালি হয়ে আছে, কি দিয়ে ভরবে যদি ভরতে চাও, তাহলে আল্লাহর জিকির ভিতরে জারি করো। আল্লাহর জিকির ভিতরে সর্বক্ষণ তোমার ভিতরে আল্লাহর জিকিরটাকে প্রচলন করো, প্রচালিত করো, আল্লাহর জিকিরকে বহমান করো। তাহলে আল্লাহ ধমক দিয়ে বলছেন, সাবধান, আমার জিকির ছাড়া তোমার অন্তরে প্রশান্তি আসবে না। কারণ আল্লাহর জিকিরই প্রশান্তি আনতে পারে। এরপরে আপনার আরেকটা আয়াত বলি এর সাথে। এর পরের আয়াতটা হলো 29 নম্বর আয়াত, সূরা রদের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা সৎকর্মশীল, মানে যারা বিশ্বাসী এবং সৎকর্মশীল, যারা বিশ্বাসী এবং সৎকর্মশীল, তাহলে তুবা লাহুম ও হাসুনু মা আবা বা হুসনু মা আবা। যারা বিশ্বাস স্থাপন করলো, সৎকর্ম করলো, সেই লোকগুলোর জন্য রয়েছে কল্যাণ। তুবা লাহুম, তাদের জন্য রয়েছে কল্যাণ এবং সুন্দর প্রত্যাবর্তন। কে বললেন? আল্লাহ বললেন সুন্দর প্রত্যাবর্তন। এই সুন্দর প্রত্যাবর্তন মানে কি? কল্যাণ এবং সুন্দর প্রত্যাবর্তন, তার মানে যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম করে, ইবাদত আর সৎ কর্ম দুইটা দুই রকম। ইবাদত আর সৎকর্ম এক নয়। ইবাদত হলো, বর্তমান যে ইবাদতগুলো হচ্ছে, ইবাদত হলো জান্নাত পাওয়ার আশায়, জাহান্নামের ভয়ে, হুর গিলমানের নেশায়। কারণ ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ আজান দেওয়ার সঙ্গে জামাতে গিয়ে পড়তেছেন কোটি কোটি সবের আশায়, কিন্তু একটা লোকের কাছে জিজ্ঞেস করলে বলবে না যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি, কেউ বলবে না। তাবলিগ জামাতের কিছু কিছু লোক বলে, আর যাই করিস নামাজ ছাড়িস না, আর যাই করিস নামাজ ছাড়িস না। তার মানে চুরি ডাকাতি চিন্তায় বদমাইশি জিনা বেবিচারি যা করবি কর, নামাজ ছাড়িস না। নামাজ তোর পড়তে হবে। যে নামাজে মানুষকে অপকর্ম থেকে বিরত রাখতে পারে না, সে নামাজ মূল্যহীন, সে ইবাদত মূল্যহীন। এটা ইবাদত। আর সৎকর্ম কি? সৎকর্ম হলো আপনাকে আপনার উপার্জিত টাকার ভিতরে
6 জনের হক আছে। এই 6 জনকে আপনার উপার্জিত টাকার একটা অংশ 6 জনকে দান করা সৎকর্ম। আপনার বাড়ির আশেপাশে গরিব অসহায় মানুষ না খেয়ে দিন অতিবাহিত করছে, তাদেরকে খাবার দেওয়া সৎকর্ম। একজন অসহায় মানুষ টাকার অভাবে ধুকে ধুকে মরছে হাসপাতালে, আপনার টাকা থেকে তাকে সেবা দেওয়া, তাকে সুস্থ হওয়ার জন্য তাকে সাহায্য করা, এটা সৎকর্ম। একটা লোক টাকার অভাবে জেল খাটছে, জামিন করানোর মতো টাকা নাই, আপনার কাছে টাকা আছে, আপনি জানেন নিরপরাধী লোক পুলিশের খপ্পরে পড়ে, পুলিশ অপরাধীকে ছেড়ে দেয়, নিরপরাধী লোকের নামে মামলা দিয়ে চালান দেয়। ওই লোকটাকে আপনার টাকা দিয়ে জামিন করানো, এহেন কাজগুলো সৎকর্ম। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা সৎকর্মশীলের কাজ। মানুষের সাথে উত্তম আদর্শ দিয়ে মানুষকে সুপথ দেখানো সৎকর্ম। মানুষকে আল্লাহর দিকে ডাকা সৎকর্ম। মানুষকে আল্লাহর এই বিধান অনুযায়ী চলার পরামর্শ দেওয়া সৎকর্ম। কেউ যদি আপনাকে একটা থাপ্পড় মারে, থাপ্পড়ের প্রতিবাদ না করে তাকে ক্ষমা করা সৎকর্ম। রাগকে হজম করে ধৈর্যকে ধারণ করা সৎকর্ম। জঙ্গিপনা আচরণ ছেড়ে বিনয় হওয়া সৎকর্ম। কাজেই সৎকর্ম আর ইবাদত কখনো এক হয় না। ইবাদতকারী কখনো সৎ হয় না, আর সৎকর্মশীল কখনো ওই ইবাদত করে না। যে ইবাদত করে হারাম হালাল থেকে মানুষ বেঁচে থাকতে পারে না, সেই ইবাদত কখনো সৎকর্মশীলে করে না। কাজেই যারা বিশ্বাস স্থাপন করে, তারপরে আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত এবং সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিলেন, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচার করতে কোনো বিনিময় নেয় না, আল্লাহর পক্ষ থেকে তারা হিদায়াত প্রাপ্ত হবে। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা আমি আল্লাহর নিকট ধাবিত, আমি আল্লাহকে পেয়ে গেছি, আল্লাহর রঙে রঙিন, যারা আল্লাহর জন্য দুনিয়া ত্যাগ করেছে, তাদের আনুগত্য করো। আজকে আমরা আনুগত্য করি, হেলিকপ্টারে করে বক্তা নিতে হবে, 2 লাখ টাকা ক্যাশ টাকা দিতে হবে, তাদের আনুগত্য করি। আজকে তাদেরকে আইডল মানি, আইকন মানি। 18,000 টাকায় চাকরি করতো মিরপুরে একজন লোক, 18,000 টাকা বেতনে ইমামতি করত, চেহারা ছিল কালো। আজকে একটা ফাউন্ডেশন টোন করে, হ্যাঁ, আজকে আলে হাদিসের কাছ থেকে লক্ষ লক্ষ কি কোটি কোটি টাকা নিয়ে আজকে বিদেশের মানুষের কাছ থেকে ফাউন্ডেশন দেখায় কোটি কোটি টাকা নিয়ে আজকে তার চেহারা কি বাবারে বাবা নুরানি মজার জন্য নূর চমকাইতেছে। কিসের জন্য? টাকার জন্য। টাকা হলে চেহারা ভালো হয়। তাহলে এরা সৎকর্মশীল নয়। এদেরকে টাকা দিয়ে নিয়ে ওয়াজ করাইতে হয়। আল্লাহ এটা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছে, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা বিনিময় ছাড়া ধর্ম প্রচার করে এবং তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাহলে আজকের সমাজে বড় বড় তক্তা যা আছে, বড় বড় যত তক্তা আছে, একটা বক্তাও টাকার বিনিময় ছাড়া আপনাকে আমাকে কোনো উপদেশ দেয় না। অতএব টাকা নিয়ে যে উপদেশ দেয় তার উপদেশ গ্রহণ করা কুফরি, তার উপদেশ গ্রহণ যে করে সে কাফের। আমার কথা নয়, কুরআনের কথা। তাহলে আমার মধ্যে শূন্যতা কি করে পূর্ণ হবে? কারণ আমরা আল্লাহর বিধানকে অমান্য করে টাকা দিয়ে হেলিকপ্টারে উড়াই নিয়ে বক্তব্য শুনে শূন্যতাকে পূর্ণ করতে চাই।
এটা আল্লাহর বিধানের পরিপন্থী, তাই আমাদের শূন্যতা শূন্যই থেকে যায়, শূন্যতার পূর্ণতা হয় না। এই মহাশূন্যতা দূর করতে তাতমাইন্নুল কুলুব, আলা ইন্না যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আমার জিকির ছাড়া তোমাদের অন্তরে প্রশান্তি আসবে না, অন্তরের শূন্যতা দূর হবে না, তোমাদের অন্তরে শূন্যতা থেকে যাবে। আর যার অন্তরে শূন্যতা থেকে যাবে, পূর্ণতা আসবে না, ওই ব্যক্তিকে অকল্যাণকর প্রত্যাবর্তন করা হবে, কল্যাণমূলক প্রত্যাবর্তন করা হবে না। সূরা রাদের 29 নম্বর আয়াতে হচ্ছে তুবা লাহুম ওয়া হাসুনু মাআবা, তাদেরকে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং সুন্দর প্রত্যাবর্তন। কাদের জন্য? তারা সৎকর্মশীল, যারা শূন্যতাকে পূর্ণ করলো আল্লাহর জিকির দ্বারা, তাদের জন্য। তাহলে যারা শূন্যতাকে আল্লাহর জিকির দ্বারা পূর্ণ করে নাই, মোল্লার জিকির দ্বারা পূর্ণ করতে চায়, যে মোল্লা মসজিদের মধ্যে বলৎকার করে, সেই ইমামতি করে, যে মোল্লা বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে, তার পিছনে আপনি নামাজ পড়ে আল্লাহ খোঁজেন, তাকে টাকা দিয়ে নিয়ে যান বক্তব্য দিতে। এমন এমন বড় বড় মোল্লার ওয়াইফরা বলেছে, 5 জন 6 জন করে বিয়ে করেছে, সেই ওয়াইফরা বলেছে আমাদের সাথে মিলামিশা করে, গোসল না করে, ফরজ গোসল না করে অমনে চলে যায় ওয়াজ করতে, ওয়াজ করে সেই ওয়াজের মাঠে ইমামতি করে নামাজও পড়ায়। তাহলে এই মোল্লার পিছনে, যে মোল্লা ফরজ গোসল করে না, নাপাক অবস্থায় ইমামতি করে আপনার নামাজ পড়াইতেছে, আচ্ছা ওই মোল্লার পিছনে তারে টাকা দিয়ে নিয়ে আপনি আমি ওয়াজ শুনে সুপথ প্রাপ্ত হব কি করে? আমার ভিতরের হাহাকার, ভিতরের শূন্যতা কি করে দূর হবে? কারণ ওই মোল্লা শুধু কিচ্ছা কাহিনী বলে, ওই মোল্লা কখনো কোরআনের একটা বলে নাই যে সৎকর্মশীলরাই কল্যাণমুখী সুন্দর প্রত্যাবর্তন পাবে, এটা তারা বলে না। ওই মোল্লা কখনো বলে নাই আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির তোমার অন্তরে তৃপ্তি আনতে পারে, শূন্যতা পূর্ণ করতে পারে, একথা বলে নাই। ওই মোল্লা বলেছে অমুক নবীর কাহিনী, অমুক নবীর কাহিনী, অমুক কিচ্ছা কাহিনী, নবীরে মিরাজের নিচে নবী এলো মাটির তৈরি, মরে বলে ফসে গেছে, সবসময় আমাদের সাথে বলে। আবার মুসারে নিয়ে, মুসা হাজার হাজার বছর উপর আগে মারা গেছে, ঈসা মারা গেছে, তাদেরকে নিয়ে সপ্তম আসমানে প্রথম আসমানে বসায় রাখছে। আর আমার নবী তাকে মরে গেলে ফসে গেছে, এই বক্তব্য আপনাদের সামনে দেয়। নবী মরে গেলে ফসে গেছে, তাহলে মুসা মরে সপ্তম আসমানে যে বসে আছে, তার সাথে নবীর দেখা হইল, সে 9 বেলা ফেরত দিয়ে 50 ওয়াক্ত নামাজের 9 বেলা ফেরত দিয়ে 5 ওয়াক্ত আনাইলো, 60টা রোজা কমায় কমায় 30টা আনাইলো। এই যে কিচ্ছা কাহিনী, মিথ্যা কিচ্ছা কাহিনী বলে তাদের ধর্ম ব্যবসাকে চালু রাখার জন্য, ধর্ম ব্যবসাকে আরো শক্তিশালী করার জন্য এই মিথ্যা কিচ্ছা কাহিনী, খুরের কাহিনী, জান্নাতের লোভ, জাহান্নামের ভয়, এগুলো দেখায় তারা নিজেরাই ফরজ গোসল করে না, নিজেরাই আল্লাহকে ভয় করে না, মাদ্রাসা মসজিদের মধ্যে ধরে বলৎকার করতেছে, মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে অহরহ বলৎকার করতেছে। তার মানে কি? তার মানে ওদের অন্তরে আল্লাহর স্মরণ নাই। আপনার অন্তরে যদি আল্লাহর স্মরণ থাকতো, আল্লাহকে যদি হাজির নাজির মানতেন যে আমি যা করি তা আল্লাহ দেখে, তাহলে আপনার দ্বারাই বলৎকার হতো না। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আপনি ধর্ষণ করতে পারতেন না। আপনি মহিলা মাদ্রাসা খুলেছেন মেয়েদেরকে পর্দা শেখানোর জন্য, মেয়েদেরকে ইসলাম শেখানোর জন্য। সেই মহিলা মাদ্রাসার একটা মাদ্রাসার 42 জন ছাত্রী, এই 42 জন ছাত্রী ধর্ষিতা, 42 জন ছাত্রী ধর্ষিতা। বড় আফসোস লাগে, আজকে মহিলা মাদ্রাসা খুলে ছোট ছোট মেয়েদের সাথে আপনারা যৌন মিলন করেন অবৈধ, এবং তাদেরকে বাধ্য করেন, জাহান্নামের ভয় দেখান, যে বলে দিলে মাইরে ফেলবো এমন হুমকি দিয়ে। তাহলে কেন করেন? কারণ আপনার অন্তরে শূন্যতা, আর যার অন্তরে শূন্যতা, সেই শূন্যতার মধ্যে বাস করে ইবলিস, শয়তান। ওই ইবলিসের কাজ কি? ইবলিসের কাজ হলো আপনাকে সত্য থেকে মিথ্যার দিকে ঠেলে দেওয়া।
ইবলিসের কাজ হলো আপনাকে আমানু না হতে দেওয়া। ইবলিসের কাজ হলো আপনাকে ধ্বংসের দিকে টেনে নেওয়া। ইবলিসের কাজ হলো আপনাকে পথভ্রষ্ট করা। ইবলিসের কাজ হলো আপনাকে দিয়ে জাহান্নামের ইন্ধন বানানো। কাজেই প্রতিটা মানুষের অন্তরে শূন্যতার একটাই কারণ, সেটা হলো আল্লাহর স্মরণ থেকে আমরা দূরে আছি, আল্লাহকে স্মরণ করি না। মূলত যে মসজিদ আল্লাহর ঘর মনে করি, আল্লাহর ঘর আল্লাহ বানাবে, মানুষে বানায় আল্লাহর ঘর, এটা কখনো নয়। তার মানে এই মসজিদ আল্লাহর ঘর না। যদি মসজিদই আল্লাহর ঘর হইতো, সে আল্লাহর ঘরের মধ্যে খারাপ কাজ কেউ করবে এমন সাধ্য কারোর ছিল না। আল্লাহ যখন তখন তাকে ওখানে দাফন করে দিত, তারপরে গজব দিত। কিন্তু মোল্লারাও জানে যে ধর্ম ব্যবসার একটা উত্তম ঘাঁটি হলো মসজিদ, মাদ্রাসা। ওদের চাকরি হয় না, ওরা কিছু করে খাইতে পারে না। ওরা শিখছে ভিক্ষা করা, ওরা শিখছে ওয়াজ করা, ওরা শিখছে নামাজ পড়ায় টাকা খাওয়া, এছাড়া ওদের কোনো কর্ম নাই। তাই ওরা মিথ্যা কথা বলে বানাইছে না, ওদের এই গ্রুপটা, ওহাবি গ্রুপটা বানাইছে না আপনার সামনে আমার সামনে মিথ্যার টোপটা উঠাই দিতে স্যার আমরা খাই। আমাদের অন্তরে শূন্যতার পরে আর শূন্যতা পাল্টাছে। আমরা জাহান্নামের ভয়ে কাঁদি, জান্নাতের লোভে দৌড়াই, হুরের নেশায় পড়ে গেছি। কিন্তু আমার ভিতরে যে শূন্যতা রয়ে গেছে, শূন্যতা কি হলে পূর্ণ হয় এটা আমরা কখনো ভাবি না। আল্লাহ কেন বললো আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, মুষ্টিমেয় কিছু লোক ছাড়া। এ আমানু কিছু আমানু ছাড়া। আমানু কারা? আমানু হলো যারা আল্লাহর দেওয়া গাইডলাইনকে কাজে লাগায় একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে তাকে বিশ্বাস স্থাপন করেছে যে তুমি আল্লাহওয়ালা, তোমার মাধ্যমে আমি আল্লাহ পাবো। সূরা মায়দার 35 নম্বর আয়াতে বলে দেখবেন যে অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরে আমাকে খুঁজো। সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াত পড়বেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমে গুরু আছে, গুরু ছাড়া কোনো উপায় নাই। ফাত্তাখিযু ওয়াকিলা, এই গুরুকে তুমি উকিল হিসেবে ধরো। কারণ হলো আল্লাহ হচ্ছে মহা জাস্টিস। আল্লাহ থাকবেন জাস্টিস। এই জাস্টিসের সামনে যেতে হলে নিশ্চয়ই একজন উকিল লাগে। আর মোল্লারা বলতেছে উকিল লাগবে না। আর ওই উকিল যে লাগায় সেই ব্যক্তি আমানু, যার উকিল নাই ওই ব্যক্তি হচ্ছে শূন্যতার মধ্যে পড়ে আছে। যে ব্যক্তি উকিল আছে ওই ব্যক্তির ভিতরে পূর্ণতা আছে, ওর আত্মতৃপ্ত আছে, ওর আত্মায় শান্তি আছে। সে মৃত্যুকে ভয় করে না, সে খারাপ কাজ করে না, সে সৎকর্মশীল হয়। আর যে ব্যক্তি গাইডলাইন মেনে সৎকর্মশীলের কাছে গেল না, সদেকিনের কাছে গেল না, আল্লাহর ওলিদের কাছে গেল না, আত্মসমর্পণ করলো না বা তাদেরকে বিশ্বাস স্থাপন করলো না, ওই ব্যক্তির ভিতরে মহাশূন্যতা। এই শূন্যতা থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। তাই আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আমার জিকির ছাড়া অন্তরের প্রশান্তি হবে না, অন্তরে হাহাকার থেকে যাবে। আমরা কেন দুনিয়াতে আসলাম, কি কারণে এসেছি? কারণ কি? কারণটা হলো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে। সে উদ্দেশ্যটা হলো তাকে চিনা জানা, তার সুপথে চলা, তার বিধান অনুযায়ী নিজেকে সেই পথে পরিচালনা করা, তার নবী রসুলের পথ ধরে চলা। অলিয়া উলিয়া মুর্শিদ যারা আছে, অলিগণ যারা আছেন, তাদের কাছে গিয়ে গাইডলাইন মেনে তাদেরকে উকিল হিসেবে ধরে আল্লাহকে খুঁজা। আর আজকে মধ্যস্থ সব বাদ দিয়ে আমরা ডাইরেক্ট মসজিদে ইমামের পিছনে আল্লাহ খুঁজি। আল্লাহ এটা বলেছেন কোথায় আছে কোরআনে দেখান। যাই হোক, আমাদের শূন্যতা পূর্ণ করতে গেলে একমাত্র কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করে সৎকর্মশীল হতে হবে। আর কামেল গুরুর স্মরণের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে মাইয়ুতির রসুল ফাকাদ আতাল্লাহ। রসুল মানে রসুল চলমান, নবী শেষ। রসুল মানে হচ্ছে সম্যক গুরু। তো যারা সম্যক গুরুর আনুগত্য করে
তাদের আর আল্লাহর আনুগত্য লাগে না। এই জন্য মোল্লার আনুগত্য আর সৎকর্মশীলদের আনুগত্য এক নয়। মোল্লা উকিল ছাড়া আল্লাহ খোঁজে, আল্লাহ বিচারকের কাছে বিচার চায়, আর সৎকর্মশীলরা উকিল ধরে তার মাধ্যমে বিচার চাই। সৎকর্মশীলরা এই জন্য আত্মতৃপ্তি পায়, আর মোল্লা আত্মতৃপ্তি পায় না। এখানে হলো পার্থক্য। তাহলে বোঝা গেল যে সৎকর্ম ছাড়া কখনো অন্তরের শূন্যতা পূর্ণ হবে না। আল্লাহর জিকির ছাড়া অন্তরের শূন্যতা পূর্ণ হবে না। আপনার অন্তরে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর ভয়ে থাকে, খারাপ কাজ করা আপনার দ্বারা সম্ভব হবে না। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে চুরি ডাকাতি ছিনতাই সুদ ঘুষ হারাম আপনার দ্বারাই খাওয়া সম্ভব হতো না। কাজেই একমাত্র শূন্যতা পূর্ণ করতে গেলে সদা সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে হবে। এই আল্লাহর জিকির করতে গেলে আল্লাহ ওয়ালার হাত ধরে করতে হবে। সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে বলছে, অযকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তুমি একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে তোমার গুরুর নাম ডাকো। এখানে রব শব্দের অর্থ গুরু। তোমার গুরুর নাম জিকির করো। গুরুর নাম জিকির যারা করে, আমরা যারা গুরুর নাম জিকির করি, আমাদের আত্মতৃপ্তি সর্বক্ষণ থাকে। খারাপ কাজ আমরা করি না, মানুষকে ভুল পথে ডাকি না, ভুল গাইডলাইন দেখাই না, মানুষের সাথে খারাপ ব্যবহার করি না। এটা হচ্ছে আত্মতৃপ্ত মানুষের কাজ। তারা সৎকর্মশীল হয়, সবিরিন হয়, সাদিকিন হয়, ধৈর্যশীল হয়। আসুন আমরা আল্লাহর জিকির অন্তরে চালু করি, একজন সৎকর্মশীলের হাত ধরে, সাদিকিনের হাত ধরে, সাবিরিনের হাত ধরে, মুমিনিনের হাত ধরে আমরা সৎকর্মশীল হওয়ার চেষ্টা করি। আল্লাহর স্মরণকে অন্তরে ধারণ করে আল্লাহকে পাওয়ার জন্য তার দেওয়া বিধান মেনে চলি। তাহলে আমাদের আত্মতৃপ্তি হবে, শূন্যতা দূর হবে, আমরা পূর্ণতায় পদার্পণ করব। আর যার ভিতরে পূর্ণতা আসবে, ওই ব্যক্তির আর ভয় থাকবে না। ওই ব্যক্তি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তির মধ্যে আল্লাহর পূর্ণতা এসে যাবে, আল্লাহর ভয় এসে যাবে, তার কোনো চিন্তাও থাকবে না, তার কোনো পেরেশানিও থাকবে না, সে আর মৃত্যুকে ভয় করবে না। এই জন্য আসুন আমরা আল্লাহর জিকির অন্তরে চালু করি। মোল্লা মুন্সির কথাই, ওয়াজের ওই টাকার বিনিময় ওয়াজ শুনে এখান থেকে আত্মতৃপ্তের কথা পাইবেন না। আমি মাইনুল কবির আপনাদের যেভাবে কোরআন থেকে সত্য কথাগুলো যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করি সর্বক্ষণ, এই কথা বিনা পয়সায় আপনারা পাচ্ছেন। কিন্তু মোল্লাদের কাছ থেকে টাকা দিয়ে শুধু মিথ্যা কিচ্ছা খাইনি স্যার, আর কিছু পাচ্ছেন না। অতএব তাদের কাছ থেকে যা পাচ্ছেন সেটা দিয়ে আত্মতৃপ্তি হবে না, সেটা দিয়ে আপনি সুপথ প্রাপ্ত হতে পারবেন না। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করবেন। সবার দ্বার প্রান্তে যেন সত্য কথা চলে যায়। আমি তো কোনো বিনিময় করি না, আমি আমার গাড়ির টাকা দিয়ে প্রচার করি মানুষের কাছে সত্যটা। কারণ এখানে আমি সামান্য খরচ করি, ও খরচ আল্লাহ আমাকে অন্য দিক দিয়ে দেয়, আমার ব্যবসা বাণিজ্য থেকে দিয়ে দেয়। তো যাও, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের দিতে পারি, অজানা কথাগুলো, যে কথাগুলো মোল্লা মুন্সির কাছ থেকে পাইবেন না। তবে আমার শেষ সালাম কদম মুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত নবী রাসূল আউলিয়া গাউস কুতুবের পাক দরবারে, আমার গুরু হযরত মানিক চাঁদ সামাদ্দা জিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন।